আজ আমি তোমাদেরকে দেখাবো এবং শোনাবো সকাল সকাল আমাদের মা মেয়ের যুদ্ধের কাহিনী, কিভাবে আমরা যুদ্ধ করে ঘর থেকে বেড়াই। দেখো, সবাইকে গুড মর্নিং। আর মানুষ অভ্যাসের দাস আমার মেয়ে কিন্তু উঠে বলেছে এদিকে 5:30 বাজে, ও উঠে ফ্রেশ হয়ে বিস্কিট খাচ্ছে। আর এদিকে আমি এখনও উঠিনি, আমাকে ফ্রেশ হতে হবে, ব্রাশ করতে হবে। আর এদিকে আমি ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখাই। একদম 5:30টার দিকে তো কেউ রাস্তায় কারো দেখা নেই, যারা মর্নিং ওয়াক করতে যায় তারাও এখনও উঠেনি, কারণ ঝিপির ঝিপির বৃষ্টি শুরু হয়েছে, এমন মানুষ ঘর থেকেই বেরোতে পারছে না। আর ওর বাবা শুয়ে আছে আর ও এদিকে পেন নিয়ে খুটরু খুটরু করছে। আর সামনেই চলছে যেহেতু গণেশ পুজোর প্রস্তুতি, তাই এটা যেহেতু একদিন আগের ভিডিও, তাই আমি গণেশ ঠাকুরটার লাইটিং, গণেশ ঠাকুরটা আমার বিয়েতে গিফট উঠেছিল সেটা আমি বের করেছি। আর বরফিকে 2টো বিস্কিট অলরেডি খেয়ে নিয়েছে এবং 2টো কাজু খাইয়ে দিয়েছি, যেহেতু ছোলা ভেজানো হয়নি, তা ওকে একটু গরম জল খাওয়াবো, তাকে একটু তারপরে ওকে স্কুলে পাঠাবো। যেহেতু আমার স্কুলে এখন বাচ্চাদের এক্সাম চলছে, তাই আমার একটু দেরিতে ক্লাস, মানে 7টায় আমাকে যেহেতু পরীক্ষা এবং আমাকে 6:45-এ ঢুকতে হবে, তাই বরফিকে 6:10-এর মধ্যে স্কুলে পৌঁছে দিতে হবে। তাই বরফি মানে তার পাপাকে ডেকে তার বরফিকে আগে তার স্কুলে আগে পৌঁছে দিলাম। আর ওর সঙ্গে জল বোতল, ব্যাগ আর মাথায় একটা রুমাল দিয়ে দিচ্ছি, কারণ সকালে একটু বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। ও বলে মামা আমার কান না কেমন একটা ব্যথা করে, কটকট করে ও বলে, তাই ওকে কানে রুমালটা দিয়ে দিচ্ছি। আর এদিকে জাস্ট 10 মিনিট বাঁচে যেটা, সেটা আমি একটু এক্সারসাইজ করে নিই, কারণ আমার শরীরটা একটু উইক, ওই জন্য একটু এক্সারসাইজটা করে নিতে হয়। তারপর আমিও বেরিয়ে পড়েছি 6টা, মানে 6:30 বেজে গেছে। ব্যাস বলতে বলতে তোমার সাথে কথা বলতে বলতে আমি আমার স্কুলে অলরেডি পৌঁছে গেছি। যেহেতু বাচ্চাদের এখন এক্সাম চলছে, তাই আমার 10 মিনিট এখন লেট হয়, নাহলে আমিও বরফির সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি। তো স্কুল ছুটি হয়ে গেছে, আমারও ছুটি। বরফিকে আনতে গেছিলাম, বরফির বাবার আজকে সময় হয়নি, তাই বরফি আসার সময় তার দাদুর লটারির দোকানে একটু দেখা করে, কথা বলে। তারপর মা বেটির যুদ্ধ শেষ হয় পুরো 10:30। ওর যুদ্ধ শেষ হয় 10:20, আমার যুদ্ধ শেষ হয় 10:30, মানে ব্যাস 11টায় আমরা বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম নিই।